সম্মানিত ভাইরা আমার, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর পেটে খাবার নাই, পেটটা ভিতরে ঢুকে গেছে। সহ্য করতে পারলেন না, দৌড় দিয়া নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, বিশ্ব নবীর পেটে খাবার নাই, একবেলা খাবারের কোনো বন্দোবস্ত করা যায় নাকি, একটু দেখো তো। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে তেমন খাবার নাই, ছোট্ট একটা দুম্বা আছে, জবাই করে দাও, আর অল্প একটুকু আটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, বেশি লোক দাওয়াত দিতে পারবা না, বাড়িতে যেই পরিমাণ আটা আছে খেতে পারবে 3 থেকে 4 জন। দুম্বাটা জবাই করে দেওয়া হলো, রুটি বানা শুরু হয়ে গেল। খন্দকের মাঝে বিশ্ব নবীর কানের মধ্যে মুখটা লাগায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। বিশ্ব নবী ডেকে বলে, যাবে, আমি একাই কেমন করে তোর বাড়িতে যাই, অথচ শত শত সাহাবী, তাদের পেটে খাবার নাই, তারা ক্ষুধার্ত অবস্থায় মাটি খননের কাজ করছে। যাবের, চিন্তা করবি না, আমি সবাইকে দাওয়াত দিয়ে দেই। বিশ্ব নবী খন্দকের সাহাবীদেরকে দিকে তাকিয়ে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ, করতে চাইলাম কি আর হইলটা কি। সুবহানাল্লাহ। 11টা বেজে গেছে। আচ্ছা, আমরা দোয়া করে দিই ভাই নাকি? আর 2-3 মিনিট বলি, আর 2-4 মিনিট বলি। আচ্ছা, না, 11টায় শেষ করার কথা তো, আমরা তো সময়ের ওয়াজ করতেছি। সম্মানিত ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘোষণা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন, কারণ বাড়িতে খাবার আছে 3-4 জনের, খন্দকের মাঠে সাহাবী আছে অন্তত 3000। আল্লাহু আকবার বলবেন না? শত শত সাহাবী নিয়ে বিশ্ব নবী জাবেরকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, জাবেরের স্ত্রী জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, আল্লাহ, আমার স্বামীকে বললাম কি আর করছেটা কি। আপনার আমার বউ যদি হতো তাহলে কি করত? খুব আদর করে দিত, ঠিক না? বর্তমান বাংলাদেশে আমি একটা সমীকরণে দেখলাম, 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো। মাশাআল্লাহ, তো সবার বউ ভালো। মনে মনে চিন্তা করে, হুজুর ভালো, বাড়ি গেলে মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? মা বোনেরা আছে নাকি? তো বলবেন না আপনারা আমাকে? 2 মিনিট বলা লাগে তো, না হলে হুজুর কিছুই বললো না আমাদের কথা। আরে কোরবানির ঈদ আসলে বিভিন্ন ফ্রিজ কোম্পানি অফার দেয়। আমার কোম্পানির ফ্রিজ কিনলে 10,000 টাকা ছাড় দেয় নাকি দেয় না? আল্লাহর নবী মা বোনদের জন্য অফার দিয়েছেন, শুধু কোরবানির ঈদের জন্য না, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী অফার দিয়েছেন। আমার মা বোনেরা, এই দুনিয়াতে তোমাদের কাজ হবে মাত্র 4টা, কিয়ামতের দিন জান্নাতের দরজা খোলা হবে 8টা। জোরে কোন মারহাবা। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর ওয়ার্ডার মেনে চলবে, আর নিজের সতীত্বকে হেফাজত করবে। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, স্বামীর ওয়ার্ডার মানা একটু কঠিন, কারণ যৌতুক 3 লাখ আগেই নেওয়া শেষ। অবশ্য আপনাদের এলাকায় যৌতুক চলে না, আপনারাও নিছেন, এখানে তো নাই। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। যৌতুক হালাল না হারাম? এটা আস্তে কর, হারাম। আপনি যৌতুক নেবেন কেন? আপনি কি ফকির? বেশি লাফালাফি করলে বউ বলে, লাফাও কেন? গাড়ি তো আমার বাপে দিছে।
কথা কয় না কেবা, কোন যৌতুক চলবে না, রাজার হালে শ্বশুর বাড়ি যাবা, কথা কয় না কে, ঠিক কিনা? আমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা যৌতুক নিতে রাজি। কে কে হাত তুলেন তো দেখি, বিয়াত্তর হাত তুলছে, অসুবিধা নাই, ছেলে মেয়েদের কিনা হবে না, কথা কয় না কেন? আমরা যৌতুকের বিরুদ্ধে। আল্লাহর নবী মহারানা ফরজ করেছেন, যৌতুককে হারাম করেছেন। এখন মহারানা 10,10,000 10 টাকা 10 পয়সা আদায় করো না, মোটে মাফ করে দাও। কিসের মাফ? মাফ চাবা কেন? তুমি ফকির, 1 লাখ 1 লাখ দিয়ে দিবা, তারপরে বিয়ে করবা, তুমি প্রকৃত পুরুষ, কথা কর না কেন, ঠিক না ভাই? কম করেন কিন্তু নগদে আদায় করে দেন যুবকরা। আর যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, চাকরি পাবে, তারপরে বিয়ে করবো, তো জান শেষ। এমনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাস্টার্স করতে 28 বছর লাগে। কয় বছর? বিয়ের বয়স হয়ে গেছে 18 বছর, ওর পড়ালেখা শেষ হয় 28 বছর, চাকরি খুঁজতে আরো 5 বছর, 33 শেষ। ওর হায়াত তো অর্ধেক এমনি শেষ ভাই। যদি রিজিকে বরকত চান তাহলে ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দেন, আল্লাহর উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর মেয়ের বাবারা কয় সরকারি চাকরি ছাড়া বিয়ে দেওয়া যায়? ব্যবসা করলে বিয়ে দেবে না, উদ্যোক্তা বিজনেস করে, ও কিসের বিজনেস? চাকরি করা লাগবে, পিয়ন হলো ওর কাছে দেয়, ব্যবসায়ীর কাছে দিতে চায় না, অথচ আল্লাহ 90% রিজিক ব্যবসার ভিতরে দিয়েছেন। কথা বুঝতেছেন আমার আপনারা? পৃথিবীর যত বড় বড় টাকাওয়ালা লোক দেখবেন কম শিক্ষিত না। আমি পড়ালেখা বন্ধ করতে বলিনি। বিল গেটস সেখানে পড়ালেখা করেছে, পড়া শেষ করতে পারে না। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারা ওর কোম্পানিতে চাকরি করে, এখন উনি কোম্পানির মালিক। কথা কি বুঝতেছেন আমার? তাহলে তাড়াতাড়ি বিয়ে দেবেন, আল্লাহ বরকত দেবে। যুবকরা খুশি তো? এবার খুশি আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর অর্ডার মানবেন। আপনাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি সশরীরে জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহর নবী জান্নাতের ভিতর দিয়ে হাঁটছিলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ বিশ্ব নবীর কানের ভিতরে ভেসে এসেছে। আল্লাহর নবী হযরতে জিবরিলকে ডেকে বলে, জিবরিল, এত সুন্দর কোরআন তেলাওয়াত কার? নিশ্চয়ই আমার কোন উম্মত, আমার কোন সাহাবীর তেলাওয়াত হবে। হযরতে জিবরিল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। অথচ তখনও তিনি মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছেন পৃথিবীতে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 13 বছর পর তিনি ইন্তেকাল করেছেন। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন, নুমান বিন সাবিতকে ডাকলেন, শোনো শোনো, এমন কি আমল করেছ যে আমলের কারণে জান্নাতে আমি যখন হাঁটছিলাম তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের ভিতরে ভেসে এসেছে। নুমান বিন সাবিত দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। ও যুবকেরা ভালো করে শোনো, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার একটা বৃদ্ধা মা আছে। আমি যখন নামাজে আসি, প্রতি নামাজে আসার আগে মায়ের খোঁজ খবর নেই, মাকে গোসল করাই নিয়ে সাথে মার মুখে খাবার তুলে দেই। এই মায়ের খেদমতের কারণেই হয়তোবা এই মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনে ইজ্জত চাও, সম্মান চাও, সম্পদকে বাড়াতে চাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে সাথে করে নিয়ে তার বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যাবার পরে জাবেরের মনটা খারাপ। বিশ্ব নবী তাকায় দেখে জাবেরের মন খারাপ, এত লোকের খাবার তো বাড়িতে নাই। আল্লাহর নবী ডেকে বলে, জাবের, তোর মন খারাপ? আমি তো ভালো করেই জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই। আল্লাহর নবী কি জানেন না? কি বলেন, জানেন না? তিনি তো যেমন তেমন লিডার নন, তিনি তো স্মার্ট লিডার। কথা কয় না? ওই কাউয়া কাদেরের মতো স্মার্ট না। স্মার্ট বলতে দেরি, স্টেজ ভাঙতে দেরি না। তিনি রিয়েল স্মার্ট, তিনি মডেল, তিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জাজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট,
আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরতে জাবেরকে বললেন, জাবের চিন্তা করিস না, তোর স্ত্রীকে বলে দে ও যেন রুটি বানা বন্ধ না করে, ও বানাতেই থাকে বানাতেই থাকে। জাবের বলে, রাসূল তা তো বুঝলাম, কিন্তু আটা পাবো কোন? কথা কয় না, রুটি বানাতে আটা লাগবে না? আল্লাহর নবীকে বলে, জাবের আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। একজনে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, আর একজন বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চালাতে পারে না, ঘুষ খাওয়া লাগে আরো 3 লাখ। কথা কয় না, কিরকম আছে না? বরকত আলাদা জিনিস। বাংলাদেশে যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের, আপনারা বেতন আবার কমাই দিয়েন না। দারোয়ানের বেতন 15,000, ইমামের বেতন 3,000, আর মুয়াজ্জিন হলো 1300। কয়শো? 1300। বলে হুজুর, সিমেন্টের বস্তা যা ছিল ওই মুয়াজ্জিন সব বিক্রি করে খাই ফেলছে, ও আজান দিলে আজান হবে। আমি বললাম বেতন কত? বলে 1300। বললাম 1300 বেতন দিয়ে ফতুয়া চাও মিয়া? ও তো ভাবছো স্বভাব চোরের বিরুদ্ধে ফতুয়া চাও, যারা দেশটাকে বিক্রি করে আমেরিকায় টাকা পাঠিয়েছে। কথা কন না, ঠিক কিনা? একটা স্বভাব চোরকে ধরে তার হাত কেটে টুকরো টুকরো করে মিডিয়াতে প্রচার করে দাও, আল্লাহর কসম দেশে চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাসূল দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ির আটায় বরকত দিলেন। রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হলো। গল্প নয়, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। রুটির স্তূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের এবার বিসমিল্লাহ বলে বন্টন শুরু করো। সুবহানাল্লাহ। প্রতিটি কাজ কার নামে শুরু হবে? কারণ আল্লাহর নাম যেখানে আছে সেখানে বরকত আছে না নাই? কোন? তার আজকে থেকে আমরা নিয়ত করব প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। কি দিয়ে? কাজের শুরুতে কি পড়বেন? খাবার শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে। আপনাদের এলাকায় বিড়ি খোর আছে? কে কে বিড়ি খান হাত তুলেন তো। এ তো সব আল্লাহর ওলি, এখানে ওয়াজ দেওয়ার কি দরকার ছিল? আপনি যদি মদ খান আর খাবার শুরুতে বিসমিল্লাহ পড়েন, আপনি আল্লাহর সাথে কুফরি করবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, কোন ব্যক্তি বিসমিল্লাহর কত পাওয়া, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়, দিনাজপুর শহরে যাবেন, টাঙ্গাইলে যাবেন, ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, আপনি যদি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কবেন না? অথচ এই বিসমিল্লাহ কেটে বাদ দিতে চেয়েছিল। আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। কথা কয় না? বিসমিল্লাহর আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল। সারা বাংলাদেশ টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম একটা মানুষও আদর করে তার ছেলের নাম রাখেনি আবু জাহেল। আপনাদের এলাকায় এই নামের কেউ আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজে গেলাম, ওয়াজের পরে একজন বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি নাম? আরেকজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করে, আল্লাহ কোন এলাকায় আসছি, এখন যদি আজরাইল আসে তাতে বিপদ হয়ে যাবে। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে ঘৃণা করে একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? গত 17 বছর এদেশে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ ওয়ালাদেরকে জেলখানায় ভরেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, এই জালেমদের নাম নিতেও মুসলমানেরা ঘৃণা করবে। যার কোন ঠিক কিনা? বিসমিল্লাহ বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন শুরু করে দিলেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তিনি বলেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার জীবন, খন্দকের সাহাবীদেরকে পেট ভর্তি করে খাবার দেওয়ার পরেও গোশতের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম, আল্লাহর কসম, একটা গোশত একটা রুটিও কমে যায় নাই। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা আছে যেখানে, বরকত আছে সেখানে। যারা ঈমানের মজা পেতে চায়,
তারা যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, কারো সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য শত্রুতা করবে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকযাফা ফিন নার, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ঈমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময় ঈমানদার ঈমান বিক্রি করতে পারে না। কথা জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।